আমার গান শুনলে তোমরা সবাই পাগল হয়ে যাবে, তো একটু পাগল হয়ে যাও তোমরা আর আমার গান শোনো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে আর সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। ব্লগিং বোমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো কেমন করছে সকালবেলা উঠে। আজকে 1 জানুয়ারির দিন সকালবেলা, কালকে নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে বাড়িতে এসে আবার গেছিলো বাজারে, বাজার থেকে বাজার টাজার করে নিয়ে এসছে। আমি চা করে দিলাম, এখন আমার সাথে ঝগড়া করছে আর দাঁত মুখ খিচাচ্ছে এরম করে। হ্যাঁ, সেই কথাটা বললাম তো যে 1 জানুয়ারি হয়েছে, পুনর্জন্ম তো হয়নি যে আলাদা রকম সব হয়ে যাবে। আজকে যদি ভালোভাবে দিনটা কাটাই তাহলে সারা বছর ভালোভাবে দিন কাটবে। কথা কে বলেছে? এটা ভুলভাল কথা। যারা মন থেকে ভালো তাদের সব দিনই 1 জানুয়ারি, আর যাদের মন থেকে ভালো না তাদের 1 জানুয়ারি কি আর 31শে ডিসেম্বর কি আর 29শে জানুয়ারি 29শে ফেব্রুয়ারিও কি। আমি সকালবেলা উঠে মা এদিকে সবজি কাটতে বসে গেছে আর আমাকে এক টুকরো আদা দিয়েছে, আমি আদা খাচ্ছি। আর তোমাদের দাদাভাই আজকে বাজার করে নিয়ে এসছে। এদিকে এই যে চাল টাল এনেছে, অনেক কিছু নিয়ে এসছে, আর চিকেন নিয়ে এসছে। তো মা আলু পেঁয়াজ রসুন এসবগুলো কাটছে, আর আমি যাবো এখন চিকেনটা ধুতে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এরকম চিকেন নিয়ে এসে চিকেনগুলো মানে বিরিয়ানি পিস করে নিয়ে এসছে। এটা এবার পিস করব ভাবছি, অনেক বড় বড় পিস করে নিয়ে এসছে। সবগুলোই অনেক বড় বড় পিস, এর থেকে এখন পিস বার করতে হবে। প্রথমে আমি চিকেনটার পিস বার করে নেব, তারপর এটাকে ধোবো, এখনো ধোয়া হয়নি। তো চিকেনগুলোর পিস বার করে নিলাম, পিস বার করে ধুয়েও নিয়েছি। এবার নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আর এর থেকে চিকেন পকোড়ারও পিস বার করে নিয়েছি, কয়েকটা সলিড মাংস নিয়েছি পকোড়ার জন্য। পকোড়ার মাংসগুলো আলাদা করে রেখেছি। এই দেখো, একটাকেও আমি নুন হলুদ তেল মাখিয়ে রাখছি। আর এদিকে দেখো মা কেটে রেখেছে পেঁয়াজ রসুন আর আদা আলু, আর এদিকে পেঁয়াজগুলো ধুয়ে রাখা। আর এই একতারি কলমি শাক ছিল, তার মধ্যে একটু বাঁধাকপি দিয়েছে আর একটু গাজর দিয়েছে। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কতটা ধনেপাতা নিয়ে এসছে। এদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেন পকোড়ার জন্য সব কিছু নিয়েছি, এখনও ধনেপাতা বাটাটা দিতে বাকি রয়েছে। তো এখনও অনেক কিছু দিতে বাকি রয়েছে। মশলাগুলো যেগুলো বেটেছি সেইগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। আর চিকেনের জন্য মশলা বাটা সব কমপ্লিট হয়ে গেছে। এই যে তো রান্না তো এদিকে চাপিয়ে দিলাম। আর মায়ের শরীরটা একদম ভালো লাগছে না। আজকে 1 জানুয়ারি, কালকে রাত 12টার পর থেকে এখানে প্রচুর বাজি ফুটিয়েছে, আর লোকজন খুব প্রচুর চিল্লাচিল্লি করেছে, আনন্দ করেছে আর কি। তো ওই কারণে মায়ের না ঘুম হয়নি কালকে রাত্রেবেলা। তো মা একটুখানি ঘুমাচ্ছে, আর আমি এদিকে রান্না করছি। মাথাটা তো এখনও আঁচ দেয়নি, রান্নাটা করে নিই। তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে এসে খেয়ে দিয়ে ঘুমাবে। আর এদিকে এদিকেরও কিছু বাকি রয়েছে, আজকে ভিডিও ছাড়ার কথা। তো দেখা যাক কী হয়, ভিডিওটাও ছাড়তে হবে এডিট করে। কিছুটা এডিট করা হয়েছে আর কিছুটা এখনও এডিট করা বাকি রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে বেশি কিছু রান্না করব না। আর একটারই কলমি শাক ছিল, সেই কলমি শাকের মধ্যে একটু বাঁধাকপি দিয়েছি, গাজর দিয়েছি, মা কুচিয়ে দিয়েছে, সবজি টবজি সব মা কেটে দিয়েছে। তো এটা দিয়ে ভাজা করব। আর এদিকে চিকেন করব। আর চিকেন পকোড়াটা এখন করব না, এখন এটা ম্যারিনেট করে রেখে দেবো, এটা সন্ধেবেলা ভাজবো। তো তোমার দাদাভাইয়ের আজকে ছুটি আছে, কালকে ডিউটি করে এসছে, আজকে ছুটি রয়েছে। তো সন্ধেবেলা ভাজবো, তাহলে সন্ধে টিফিনটাও হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই।
ওরা দাদাভাই আবার ঘুমাবে খেয়ে দে। তো এতক্ষণ ধরে দেখো এই যে ভাত রান্না করলাম, কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাতে এসেছি, রান্নার সময় দেখানো হয়নি এই কারণে। আর এদিকে রয়েছে হচ্ছে চিকেন, এই যে খুব একটা বেশি রিচ করেও করিনি, মোটামুটি আর কি করেছি। আর এদিকে শাক, বাঁধাকপি, গাজর একসাথে ভাজা, এই হচ্ছে আজকের মেনু। খুব সিম্পল মেনু। আর গতকালকে যে মাশরুমের তরকারিটা ছিল, অল্প একটু বেশি ছিল, তো সেটাকে আর ফেলিনি, এটাকে গরম করেছি। এত সুন্দর খেতে হয়েছে, মানে কি বলবো, অসাধারণ হয়েছিল। এখন বাজে হচ্ছে 5টা, আর একবার দেখে নিলাম, এখন বাজে হচ্ছে 5টা। আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। তো এখন চিকেন পকোড়া ভাজছি, দুপুরবেলা তো ভাজা হয়নি, এখন ভাজতে আসলাম। তোমাদের দাদাভাই এখনো ঘুমাচ্ছে, সরি। আর এদিকে মা ঘুমাচ্ছে। তো চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি, তোমাদের দাদাভাই একটু পরে উঠে পড়বে, ওই কারণে ভাবলাম এখন ভাজলে গরম গরম খেতে পারবে, তো ওই কারণে এখন ভাজছি। তো আজকে শ্যাম্পু করেছিলাম, চুলগুলো এখনো পর্যন্ত শুকায়নি। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা, আজকে বেশ ঠান্ডা ওয়েদার, ভালোই ঠান্ডা পড়ছে। কম্বলের মধ্যে থেকে বেরোতে ইচ্ছা করছিল না, শুয়েছিলাম এতক্ষণ কম্বলের মধ্যে। তো তারপর ভাবলাম যে না, শুয়ে থাকলে হবে না, ওগুলো ভাজতে হবে, এগুলো আবার নষ্ট হয়ে যেতে পারে, তো ওই কারণে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে এসছে। এই যেমন মা, দিদা, সরি, বয়স্ক লোকের মতো এরাম করে বসে রয়েছে। হ্যাঁ, শরীরটা ভালো না আজকে, কালকে সারারাত্রি ঘুম হয়নি, তো ওই কারণে বেশি শরীর খারাপ। তো ওই কারণে একটু শরীরটা বেশি খারাপ লাগছে, শুয়েছিল। আর তোমার দাদাভাই কি এনেছে বাজার থেকে কি জানি, এখনো ব্যাগ খুলেও দেখিনি আমি। এসে বললো চা দিতে, তো ওই চা বসিয়েছি, চা দেবো, দিয়ে তারপর দেখবো। তো তোমাদের দাদাভাইকে আর আমার মাকে দুজনকে চা করে দিলাম, মায়ের চা দিয়ে দিয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের চা দিচ্ছি, লিকার চা করলাম। মা তো দুধ চা খাবে না, আর তোমাদের দাদাভাইকে বললাম যে এখন আর দুধ চা খেতে হবে না, লিকার চাই খাও।
তো দুজনকে চা করে দিয়েছি। দুজনকে চা করে দেওয়ার পর বিস্কুট খাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের দিকে মায়ের দিকে তাকাচ্ছি আর মনে হচ্ছে যে 1 কাপ চা হলে ভালোই হতো, যদি আর একটু জল বেশি করে নিতাম আর আমি একটু চা খেতে পারতাম, কিন্তু আর কোনো উপায় নেই। তো বিস্কুটটা এবার কী দিয়ে খাই, তোমাদের দাদাভাইয়ের কাপ থেকে ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খেয়ে নিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাইকে একটু মুড়ি দিলাম, দিয়ে এবার 3জন মিলে মুখোমুখি বসে দেখো কত গল্প হচ্ছে। তো এই সব করে সন্ধেটা কাটালাম। আর এদিকে দুপুরবেলা সকালে যে দুধটা এনেছিল সেই দুধটা ফুটিয়ে রাখছি, না রাখলে আবার নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, ওই কারণে দুধটা ফুটিয়ে রেখে দিচ্ছি। তো রাত্রেবেলা আবার ভাত রান্না করতে হবে একটু পরেই। তো এই যে দেখো চাল ধুয়ে নিয়েছি, চাল ধুয়ে এবার বসিয়ে দেব। তো ভাতটা রান্না করলেই মোটামুটি হয়ে যাবে, দুপুরের তরকারি রয়েছে। আর এই যে তোমাদের দাদাভাইকে একটু মুড়ি দিয়েছিলাম, সেই মুড়ি দেখো সেইভাবেই রেখে দিয়েছে, খায়নি। আর এই যে চিকেন পকোড়া সেই টিস্যুর মধ্যে এইভাবে গামলার মধ্যে রয়েছে। তো চলো আজকের ভিডিওটা হয়তো ছোট হয়ে গেল, এখানেই আমি ভিডিওটা